তো আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম কয়েকদিন আগে বা কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম ফেসবুক পেজ কীভাবে আপনি ক্রিয়েট করবেন, ঠিক আছে। তো আজ যে বিষয়টা শেয়ার করবো সেটা হচ্ছে ফেসবুক পেজ আপনি ডিলিট কীভাবে করবেন। অনেকে কিন্তু অনেকগুলো করে পেজ বানিয়ে বসে থাকে, ঠিক আছে। তো সেটা হয়তো কোনো প্রবলেম করছে বা কোনো প্রবলেম আছে, তখন সে কিন্তু ডিলিট করতে পারছে না, সহজে কিন্তু ডিলিট হয় না। আপনি এটা কোনো মেসেজ পাননি বা অন্য কিছু পাননি যেটা আপনি খুব সহজে ডিলিট করে দেবেন, এটা কিন্তু তার জন্য কিছু কিছু মানে পোর্শন আছে, সেইগুলোতে আপনার পৌঁছতে হবে, তবেই কিন্তু আপনি পার্মানেন্টলি ডিলিট করতে পারবেন আপনার ফেসবুক পেজ, ঠিক আছে। তো কীভাবে করবেন ফেসবুক পেজ ডিলিট, সেই বিষয়টা আজ আমি আপনার সঙ্গে ইন ডিটেলে শেয়ার করে দিয়েছি, ভিডিওটা সম্পূর্ণ স্কিপ না করে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আসলে লক্ষ্য করে আছেন। আমি হলো আপনার বন্ধু বড়রাম মণ্ডল এবং আমার চ্যানেলে আপনার সকলে জানাই স্বাগতম। তো বন্ধুরা, ভিডিও শুরু করার জগতে না বললেই নয়, আপনি এই ভিডিও তুলে যদি আমার চ্যানেল নতুন থাকে নিচে লাল কালার সাবস্ক্রাইব বাটন টিপে পাশে প্রেস করে অল সিলেক্ট করবেন, তাহলে পেয়ে যাবেন নতুন ভিডিও আপডেটগুলো সবার আগে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা চলে এসেছি মোবাইল স্ক্রিনের উপর, ঠিক আছে। এবার আমরা বলেছিলাম কি ফেসবুক পেজ আমরা ডিলিট করে রাখবো পারমানেন্টলি, ঠিক আছে। তো সেটা কিন্তু অত সহজ নয়, তো সবাই কিন্তু পারবে না বা খুঁজে পাবে না। তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ডিলিট করবেন, ঠিক আছে। আপনারা ফলো করবেন, অবশ্যই আপনারা পারবেন। তো আপনাদের যে সমস্ত পেজগুলো এক্সট্রা হয়ে যায় সেইগুলো আপনাকে ডিলিট করতে হবে, ঠিক আছে। তো ডিলিট করার জন্য চলে যাবো প্রথমে ফেসবুকের উপরে। তারপরে আপনি যে পেজটা আপনি ডিলিট করতে চান সেই পেজটাকে আপনি লগ ইন করে নেবেন, ঠিক আছে। তারপর চলে যাবেন থ্রি লাইন মেনুতে, তারপর যাবেন সেটিংসে। তো এই সেটিংসে চলে এসেছি। এবার সেটিংসে যাওয়ার পর নিচের দিকে স্ক্রল করতে থাকবেন। এখানে কোনো জায়গায় কিন্তু আপনি ডিলিট অপশান পাবেন না, ঠিক আছে। এখানে কোনো জায়গাতেই কোনো ডিলিট অপশান পাবেন না। টুলস, তারপর পারফরমেন্স, তারপরে অডিয়েন্স, তারপরে আছে পেমেন্ট, তারপরে পারমিশন, তারপরে আছে ইয়োর ইনফরমেশন, ঠিক আছে। তো এই যে সেকশনটা সেটা আপনি খুঁজে বের করবেন, ইয়োর ইনফরমেশন। তারপরে যেটা করবেন সেটা হচ্ছে সেকেন্ডে যে অপশানটা আছে অ্যাসেস অ্যান্ড কন্ট্রোল, ঠিক আছে। অ্যাসেস অ্যান্ড কন্ট্রোলে প্রেস করব। তারপরে ক্লিক এখানে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিশন, ঠিক আছে। তো এখানে প্রেস করলাম। তারপর আছে ডিঅ্যাক্টিভ পেজ, ডিঅ্যাক্টিভ করতে পারেন কিংবা এখানে ডিলিট করতে পারেন, ঠিক আছে। এখানে পারমানেন্ট ডিলিট হয়ে যাবে। তো এখানে নিচে প্রেস করলাম ডিলিট অপশানে, তো ডিলিটিং ইউর পেজ পারমানেন্ট, এটা কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ করার পর এখানে একটা রিজন চাইবে, ঠিক আছে, আপনি কেন করতে চান ডিলিট সেটা, ঠিক আছে। তো আমি এখানে আই নো লঙ্গার ফাইন্ড ফেসবুক ইউজফুল এটাই প্রেস করলাম। তারপর এখানে কন্টিনিউ করে দিলাম। তারপরে এবার নিচের দিকে যাবেন, তিনটে অপশান আসবে, ঠিক আছে। সেভ পোস্ট ইউর অ্যাক্টিভ, তারপর ডাউনলোড ইউর ইনফরমেশান, তারপর আছে ট্রান্সফার ইউর ইনফরমেশান, ঠিক আছে। আপনি এখানে কন্টিনিউ করে দেবেন, ঠিক আছে। ওখানে আপনার দরকার থাকলে কিছু আপনি ডাউনলোড করে নিতে পারেন বা আপনার যদি কোনো পোস্ট সেভ করা দরকার সেভ করে নিতে পারেন। তারপর আপনি কন্টিনিউ প্রেস করবেন, আপনার সামনে এরকম ইনফরমেশান চলে আসবে। তারপরে এবার কনফার্ম দিস ইউর পেজ, ঠিক আছে। তো এখানে আপনাকে এবার পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে। সেই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন যেটা আপনি দিয়েছিলেন, ঠিক আছে। সেখানে আমি পাসওয়ার্ড কিন্তু ভুলে গেছি অবশ্য। তো এখানে এই পেজটার পাসওয়ার্ড আপনি দিয়ে দেবেন, তারপরে জাস্ট কন্টিনিউ করে দেবেন। তারপরে এখানটা কী হবে, আপনার পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে পেজটি, ঠিক আছে। সঙ্গে সঙ্গে না হলে 24 ঘন্টার মধ্যে কিন্তু ডিলিট হয়ে যাবে পার্মানেন্ট। এখানে লিখছে বিফোর ইয়ার পার্মানেন্টলি ডিলিট ইয়ার পেজ প্লিজ এন্টার ইউর পাসওয়ার্ড, ঠিক আছে। তো এখানে এন্টার করে দেবেন পাসওয়ার্ড, তারপর জাস্ট কন্টিনিউ। আপনার অটোমেটিকলি কিন্তু আপনার পেজ ডিলিট হয়ে যাবে, ঠিক আছে, যদি পাসওয়ার্ড আপনার কারেক্ট হয়। এখানে আমি বলে দিয়েছি আমার পাসওয়ার্ড এখানে কারেক্ট মনে নেই, সেই জন্য কিন্তু ডিলিট হলো না। তো আপনি পাসওয়ার্ডটা কারেক্ট দেবেন, তাহলে কিন্তু আপনার পেজটা অবশ্যই এখান থেকে ডিলিট হয়ে যাবে পার্মানেন্টভাবে, ঠিক আছে। এটা কিন্তু খুব সহজ একটা উপায়, তো অবশ্যই আপনারা ট্রাই করবেন আপনার। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওটি। এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এবং যাওয়ার আগে ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং আমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন যাতে তারাও এই সমস্ত ভিডিও টিপসগুলো পেতে পারে। যদি পরবর্তীকালে এরকম ভিডিও টিপস আপনি পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। দেখা পরে কোনো ভিডিওতে, তার জন্য থ্যাংক ইউ, টাটা, ধন্যবাদ।